একজন সাহাবী নামাজ পড়ে এসে বাসায় এসে দেখে তার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। পরে সে তার বিবিকে জিজ্ঞেস করলো যে বাচ্চারা যে ঘুমিয়ে পড়েছে ওরা কি নামাজ পড়েছে? বিবি বলল যে না, ওরা ক্ষুধায় এতটাই কাতর ছিল যে ওরা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। পরে সাহাবী বলল ওদেরকে এখনই তোলো, তুলে নামাজ পড়তে দাঁড় করাও। পরে বিবি বলল যে ওদেরকে যদি এখন তুলি ওরা তো ক্ষুধায় কান্না করবে, ওদেরকে কি খাবার দেবো, বাসায় তো কোনো খাবার নেই। পরে সাহাবী বলল সেটা আমার দেখার বিষয় না, রিজিকের দায়িত্ব যার তিনি অবশ্যই ব্যবস্থা করবেন, তুমি তাদেরকে নামাজের জন্য প্রস্তুত করো, নামাজে উঠাও। এ কথা বলে সাহাবী গেল উজু করার জন্য এবং বিবি তার কথা মতে বাচ্চাদেরকে ঘুম থেকে তোলে এবং নামাজ পড়তে উজু করে নামাজ পড়তে দাঁড় করায়। তার কিছুক্ষণ পরে নামাজ শেষ করে ওঠার পরে তার দরজায় কড়া নড়ে। কড়া নড়ার পরে সাহাবী গিয়ে দরজা খোলে এবং দেখে একটা ধনীভীত লোক, সে এক ঝুড়ি খাবার নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে। তখন সে হতবাক হয়ে দাঁড়িয়েছে, তাকিয়েছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই খাবারগুলো কি আপনি নিতে পারেন? তখন সাহাবী জিজ্ঞেস করে আমি কি জানতে পারি যে খাবারগুলো আমার ঘরে কিভাবে আসলো? তখন ওই লোক বলল আমি জানি না, আমার বাসায় কিছু মেহমান আসার কথা ছিল, তাদের জন্য আমি বিশাল আয়োজন করেছিলাম, কিন্তু তারা কোনো না কোনো কারণে আসতে পারেনি। তো আমি খাবারগুলো নিয়ে বের হলাম যে আমি পথে যাকেই পাবো বা যে স্থানে গিয়েই পাবো সেখানে এই খাবারগুলো দিব। তো আমি জানি না কেন জানি আমি আপনার ঘরের সামনে দরজায় এসে দাঁড়ালাম। এই বলে সে খাবারগুলো তাদের দিল এবং সাহাবী তার বাচ্চাদের মুখে আহারগুলো তুলে দিল। ঘরে নিয়ে বাচ্চারা খুশিতে খেয়ে ঘুমিয়ে পড়লো। তাই সময় খারাপ গেলে বা পরিস্থিতি খারাপ হলে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে নেই এবং নিজের পথ থেকে সরে যেতে নেই। এতটুকু চিন্তা করা উচিত আমাদের যে দিন শেষে আমাদের কিন্তু সবাইকে কবরে যেতে হবে। সেজন্য আমরা কি করেছি, কি নিয়েছি, কতটুকু নিজের জন্য করতে পেরেছি, যেটা নিয়ে আমরা ওখানে গিয়ে তার সামনে দাঁড়াতে পারবো, আল্লাহ তাআলার সামনে। সর্বশেষ একটা কথাই বলবো, সেটা হচ্ছে কারো পিছনে লাগতে যাবেন না, রিজিক একমাত্র উপর আল্লাহর হাতে। এবং সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা কেউ ভুলে যাবেন না যে আমাদের কিন্তু গন্তব্যস্থান একটাই, সেখানে যেতে হবে। যাই করি না কেন হিসাব কিন্তু দিতেই হবে। সো আমাদের কিন্তু ওখানের জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হবে। তাই যাই যা করি না কেন নামাজটা কিন্তু আদায় করতে হবে।